আলাইকুম ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমরা যখন লিখি অথবা কথা বলি আমরা কিন্তু সো আর বিকজ এই দুটো ওয়ার্ড অনেক বেশি ইউজ করে থাকি। সো মানে হচ্ছে সুতরাং, বিকজ মানে হচ্ছে কারণ। আমরা কিন্তু এই ওয়ার্ডটা না ইউজ করে চাইলে অন্যান্য ওয়ার্ডও ইউজ করতে পারি। আমরা কিন্তু সো না বলে বলতে পারি হেন্স, দাস, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি। সো দিয়ে যা বোঝায় এইসব ওয়ার্ডের মিনিংও কিন্তু একবারে সেম। আমি বলতে পারি মাই এক্সাম went very well, so I am happy. আমি কিন্তু এখানে এটাও বলতে পারতাম my exam went very well, hence I am happy. দুইটা কথারই মিনিং সেম। আমার এক্সাম খুব ভালো হয়েছে তাই আমি অনেক খুশি। এখন হচ্ছে আমরা কিন্তু বিকজ এই ওয়ার্ডটা অনেক ইউজ করে থাকি। কোনো ইমেল পাঠাতে হলে, কথা বলতে হলে বিকজ 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 না বলে আমরা বলতে পারি অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ফর দ্য রিজন দ্যাট, সিন্স। আমরা কিন্তু বলতে পারি অ্যাজ বলতে পারি সিন্স, অ্যাজ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ফর দ্য রিজন দ্যাট। এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি এবং আমাদের কথা খুবই সুন্দর লাগবে। যেমন আমি বলতে পারি I couldn't come to the class yesterday because I was sick. এটা না বলে আমি এটাও বলতে পারি I couldn't come to the class yesterday due to my sickness. এই যে আমি এখানে ডিউ টু ইউজ করি আর বিকজ ইউজ করেছি, দুইটা দিয়ে কিন্তু আমাদের কারণ বোঝানো হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।